ওখানে দেখে আজকে আমরা আমার সিমনা কনস্টিটুয়েন্সি যেখানে আমাদের ইলেকশনের পরে যেটা আমরা কাউন্টিংয়ের পরে কিছু কিছু জায়গায় ছোটোখাটো একটু ঘটনা হয়েছিল, সেই জন্য আমরা আজকে আমাদের এমডিসি সাহেব এবং আমাদের উসি সিদাই এবং এখানে এলাকার আমাদের এলাকার শুভবোধী সম্পন্ন লোকেরা সবার সঙ্গে আমরা কথা বলেছি এবং আমাদের সঙ্গে সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টরাও আছেন এবং এলাকার জনগণের সঙ্গে কথা বলেছি। এখন সব কিছু ঠিক আছে এবং যে ঘটনা ছোটোখাটো কিছু হয়েছিল এটা সব এখন আপাতত স্বস্তিতে আছে। এবং শুনছিলাম আজকে একটা রাবার বাগান থেকে করা গেছে, কিন্তু ওটা এলাকার কিছু নিজেরা পার্সোনালি যে দুশ্মনী এটা লেগে এটা করা হয়েছে এবং কোনো এলাকায় রিউমার্স ছড়ানো হয়, যেটা পুইরা লাইছে, কাইটা লাইছে, মানে ভাঙ্গে লাইছে। এইভাবে আমি সবাইকে অনুরোধ জানাবো যাতে কোনোভাবে কোনো রিউমার্সে কান না দেয় এবং যারা প্যানিক সৃষ্টি করে তাদেরকে আমরা চিহ্নিত করতে লাগবে এবং এলাকাতে যাতে আমরা সুস্থ এবং শান্তিতে থাকতে পারি তার জন্য আমরা সবাই তৈরি আছি এবং আমাদের প্রশাসনও রেডি আছেন। প্রশাসন লেভেল থেকে এবং আমাদের রাজনৈতিক দলের তরফ থেকেও সব সহযোগিতা আমরা করতে চাই এবং আমাদের ওসি সাহেবও আছেন, উনিও কিছু বলেন। দেখুন, কিছু কিছু ডিস্টার্বিং এলিমেন্টস যারা মিসক্রিয়েন্টস আছে আমাদের অত্র এলাকায় যে শান্তির পরিবেশ, সেই শান্তির পরিবেশটাকে বিঘ্নিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। বিভিন্ন রিউমার সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা প্রত্যেকটা ঘটনায় আমরা খোঁজখবর নিয়ে দেখলাম। এখন আমাদের সাথে এমডিসি স্যার আছেন, এমএলএ সাহেব আছেন, অন্যান্য পত্র এলাকার আপনারা আছেন। তো আপনাদের কাছে একটাই আপিল থাকবো, আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না। আর যদি রিয়েল কোনো ইনসিডেন্ট হয়ে থাকে অবশ্যই আপনারা আপনাদের যে থানা রয়েছে সেই থানাতে ইনফর্ম করবেন এবং আমরা আইনানুগ যেটা স্ট্রিনজেন্ট অ্যাকশন যারা মিসক্রিয়েন্টস, যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা নেব। সবাই ভালো থাকবেন এবং আবারও আমি আপিল করছি কোনো ধরনের রিউমারে আপনারা পড়বেন না। সবাইকে